২৯ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪টা অটোরিকশা নিয়ে বের হয় ১৫ বছরের মিলন। রাত পার হলেও বাড়ি না ফেরায় পরদিন তার মা আশুলিয়া থানায় একটি জিডি করেন। দেখতে দেখতে ২ মাস পার হলেও মিলনের খোঁজ মেলেনি। ২ মাস পর ১ ডিসেম্বর আশুলিয়া মডেল টাউন এলাকায় কাশবনের ভেতর থেকে মিলনের প্রায় ৩৮ টুকরো কঙ্কাল উদ্ধার করে পিবিআই। সোমবার চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। জানানো হয়, সেদিন বিকেলে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর মিলনের সাথে দেখা হয় তার ঘনিষ্ঠ রনি ও সুমনের। রনি ও সুমন পরিকল্পিতভাবে মিলনকে শ্বাসরোধ করে হত্যা করে কাশবনে ফেলে রেখে যায়। সুমন পরিকল্পনা করে এই ভিকটিমকে হত্যা করে তারা এই অটোটা ছিনতাই করে টাকাটা শেয়ার করবে। এরকম একটা অটো সে বিক্রি করবে, এটা পূর্বেই রনি মিয়া, ওই যে যার কাছে অটো বিক্রি চালক এরশাদ, তাকে পূর্বেই জানিয়েছে আমি একটা অটো তার কাছে নিয়ে তাকে বিক্রি করবে। পিবিআই জানায়, রনি, সুমন ও ভুক্তভোগী মিলন ছিল ঘনিষ্ঠ। মিলনকে মেরে ফেলার পর তার অটোরিকশা ৬২,০০০ টাকায় বিক্রি করে ঋণগ্রস্ত রনি ও সুমন। এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে পিবিআই। তথ্য প্রযুক্তির সহায়তা নেই, স্থানীয় সোর্স নিয়োগ করি যে অটোরিকশা যেহেতু ছিনতাই হয়ে গেছে, এই ধরনের কোনো লোক এর সাথে সংযুক্ত থাকতে পারে। রনি মিয়াকে প্রথমে গ্রেপ্তার করলে সে এই বিষয়ে স্বীকার না করলে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার বিষয়টা স্বীকার করে। টাকা পয়সার অভাবের জন্য মিলন হোসেনকে হত্যা করেছে এবং অটোরিকশাটা ছিনতাই করেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই। গ্রেপ্তারকৃত অবস্থায় স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।